নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ভূগোলের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 1.5 ঘন্টার মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো, 1 নম্বর টপিক কি বলছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়টি? 10টি। চলো, প্রথম প্রশ্ন কি বলছে মাটিতে বাতাস থেকে কত %? উত্তর হলো 25%। ক্ষয়ের প্রশ্নটি হলো একটি লাভা মালভূমির উদাহরণ হলো? উত্তর হলো মালব। গয়ের প্রশ্নটি হলো যে উচ্চচাপের বায়ু? উত্তর হলো শীতল। ঘয়ের প্রশ্নটি হলো ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়? উত্তর হলো চুনাপাথর। ইংয়ের প্রশ্নটি হলো আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো? উত্তর হলো নাইজার। চয়ের প্রশ্নটি হলো অরেঞ্জ নদীর দৈর্ঘ্য? উত্তর হলো 2200 কিমি। ছয়ের প্রশ্নটি দেখো, ছয়ের প্রশ্নটি কি বলছে সূক্ষ্ম সূক্ষ্ম দানা দিয়ে গঠিত হয়? দোআঁশ মাটি। বর্গীয় প্রশ্নটি হলো আফ্রিকার পূর্ব পশ্চিম উত্তর না দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত? উত্তর হলো উত্তর দিকে। ঝয়ের প্রশ্নটি দেখে নাও, ঝয়ের প্রশ্নটি কি বলছে? ঝয়ের প্রশ্নটি হলো নদীর উচ্চ প্রবাহে ভি আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো? উত্তর হলো নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। পিটফলাঙের প্রশ্নটি হলো নিচের কোনটি নদীর জলপ্রবাহে সরাসরি প্রভাব ফেলতে বা নিয়ন্ত্রণ করতে পারে না? উত্তর হলো এর জলের রং। 2 নম্বর টপিকে কি বলছে এখানে? শূন্যস্থান পূরণ করো। কয়টি? 5টি। চলো, 1 নম্বর প্রশ্ন হলো ভূপৃষ্ঠের ওপর শিলাচূর্ণের স্তরকে ড্যাশ বলে? উত্তর হলো রেগলিত। ক্ষয়ের প্রশ্নটি হলো হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত একটি পর্বতবেষ্টিত মালভূমি ড্যাশ? উত্তর হলো তিব্বত মালভূমি। গয়ের প্রশ্নটি হলো টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে ড্যাশ সভ্যতা গড়ে উঠেছে? উত্তর হলো মেসোপটেমিয়া। ঘয়ের প্রশ্নটি হলো এশিয়ার একটি পরিগঠিত সমভূমি হলো? উত্তর হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। ইংয়ের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অথবা উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচুর ড্যাশ দেখা যায়? উত্তর হলো খাঁড়ি বা শাখা নদী দেখা যায়। 2 নম্বর টপিক কি বলছে? বলছে এক কথায় উত্তর দাও। কয়টি? 5টি। প্রথম প্রশ্ন হলো কোন খাল দ্বারা আফ্রিকা এশিয়ার সঙ্গে যুক্ত? উত্তর হলো সুয়েজ খাল। ক্ষয়ের প্রশ্নটি হলো ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ লেখো? উত্তর হলো ছোটনাগপুর মালভূমি। গয়ের প্রশ্নটি কি বলছে অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হলো মাউন্ট তৈবগাল। ঘয়ের প্রশ্নটি হলো আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? উত্তর হলো গঙ্গা ও যমুনা। ইংয়ের প্রশ্নটি হলো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের কি পরিবর্তন হয়? উত্তর হলো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ কমতে থাকে। 3 নম্বর টপিক কি বলছে? 3 নম্বর টপিক বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো, কয়ের প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো? উত্তরে কি বলছে? 1, অ্যামাজন নদীর মোহনায় সমুদ্র অত্যন্ত গভীর। 2 নম্বর হলো মোহনায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি। 3 নম্বর হলো অ্যামাজনের উপনদীর সংখ্যা কম থাকায় বাহিত পলি মোহনায় পৌঁছানোর আগেই সমুদ্র স্রোতে ভেসে যায়। 2 নম্বর প্রশ্ন হলো জলপ্রপাত কাকে বলে? উত্তর হলো নদীর গতিপথে কঠিন কোমল শিলাস্তর পর্যায়ক্রমে লম্বাভাবে অবস্থান করলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে নদীর খাড় ও খাড়াভাবে নিচে নেমে যায় এবং জলধারার ওপর থেকে নিচে সজোরে আছড়ে পড়ে, একেই জলপ্রপাত বলে। গয়ের প্রশ্নটি হলো হামাদা কি? উত্তর কি বলছে? সাহারা মরুভূমি যেসব অঞ্চল বালিহীন এবং শক্ত পাথরে ঢাকা সেই রুক্ষ পাথুরে মরুভূমিকে হামাদা বলা হয়। ঘয়ের প্রশ্ন হলো পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য লেখো? উত্তরে কি বলছে দেখে নাও। 1 নম্বর হলো এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলে। 2 নম্বর হলো এই শিলা নরম ও ভঙ্গুর প্রকৃতির হয় এবং এতে জীবাশ্ম দেখা যায়। ইংয়ের প্রশ্নটি হলো পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরে কি বলছে? এই আলোড়নের ফলে ভঙ্গেল পর্বত সৃষ্টির সময় মাঝখানে প্রচুর অংশ পর্বত দ্বারা বেষ্টিত হয়ে যে মালভূমি গঠন করে তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে, যেমন তিব্বত মালভূমি। 4 নম্বর টপিক কি বলছে? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কত করে? একটি প্রশ্নের মান হলো 3 নম্বর করে। চলো, প্রশ্নটি হলো শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? চলো দেখিনি। উত্তর কি বলছে? মাটি সৃষ্টির প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতির। 1 নম্বর চূর্ণীভবন। রোদ, বৃষ্টি, বায়ুর প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে আদি শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাকে রেগলিত বলে। 2 নম্বর হলো জৈব মিশ্রণ। এই রেগলিতের সঙ্গে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা হিউমাস যুক্ত হয়।
3 নম্বর হলো মাটির গঠন। বলছে দীর্ঘকাল ধরে রাসায়নিক ও জৈবিক পরিবর্তনের ফলে এই রেগুলিত শেষ পর্যন্ত উর্বর মাটিতে পরিণত হয়। ক্ষয়ের প্রশ্নটি হলো 3টি প্রাচীন সভ্যতার নাম লিখো, এগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছে। উত্তর হলো 3টি প্রাচীন সভ্যতা ও সংশ্লিষ্ট নদীর নাম। 1 নম্বর সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। 2 নম্বর হলো মিশরীয় সভ্যতা, নীল নদের তীরে গড়ে উঠেছে। 3 নম্বর হলো মেসোপটেমিয়া সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছে। গয়ের প্রশ্নটি কি বলছে জানো? গয়ের প্রশ্নটি হলো পূর্ব আফ্রিকাগ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন। উত্তর কি বলছে? বলছে ভূ অভ্যন্তরে প্রবল চাপের ফলে ভূত্বকে ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানের অংশ যখন নিচে বসে যায় তখন সেখানে লম্বা ও সংকীর্ণ গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। পূর্ব আফ্রিকার মহান গ্রস্ত উপত্যকা গ্রেট রিফট ভ্যালি এভাবেই পাতের চলনের ফলে সৃষ্টি হয়েছে। ঘয়ের প্রশ্নটি হলো নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন। উত্তর কি বলছে? বলছে নীল নদের উৎস অঞ্চল অর্থাৎ ইথিওপিয়ার উচ্চভূমিতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির জলে নীল নদ দিয়ে প্রবাহিত হয়ে যখন নিম্ন অববাহিকায় মিশর পৌঁছায় তখন নদীর জল ধারণ ক্ষমতা ছাড়িয়ে যায়। ফলে প্রতি বছর নীল নদের নিম্ন অববাহিকায় প্লাবন বা বন্যা দেখা দেয়। ইংরেজি প্রশ্নটি হলো ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। চলো দেখে পার্থক্যটা দেখে নাও। উচ্চতা বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে মালভূমির উচ্চতা সাধারণত 300 থেকে 600 মিটারের মধ্যে হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে সমভূমির উচ্চতা সাধারণত 300 মিটারে কম হয়। ভূমির ঢাল মালভূমির উপরিভাগ কিছুটা ঢেউ খেলানো হলেও এর চারপাশ খাড়া অথবা সামান্য ঢালযুক্ত হয়। আর সমভূমি সাধারণত ঢালহীন অথবা অত্যন্ত সামান্য ঢালযুক্ত। আকৃতি এর উপরিভাগ টেবিলের মতো সমতল হওয়ায় একে টেবিলল্যান্ড বলা হয়। এর একটি বিস্তৃত ও সমতল ভূভাগ যার উচ্চতার পরিবর্তন খুব একটা বোঝা যায় না। চলো পরবর্তী টপিক কি বলছে? বলছে এক একটি প্রশ্নের মান কত করে? 5 করে। কটি প্রশ্ন উত্তর দিতে হবে? 2টি। অনধিক কটি শব্দে? 80টি শব্দে। চলো দেখে নাও। 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে জনজীবনে নদ নদীর প্রভাব অপরিসীম, ওই বক্তব্যটি যথার্থ বিশ্লেষণ করো। উত্তরে দেখে নাও কি বলছে? বলছে মানুষের জীবনযাত্রা ও সভ্যতা বিকাশে নদ নদীর গুরুত্ব অপরিসীম। 1 পানীয় ও কৃষিকাজ, নদী থেকে প্রাপ্ত জল মানুষ পানীয় হিসেবে এবং সেচের কাজে ব্যবহার করে কৃষিতে সমৃদ্ধি আনে। 2 পরিবহন ও বাণিজ্য, জলপথ পরিবহনের সবচেয়ে সস্তা মাধ্যম। প্রাচীনকাল থেকে নদীর পথের ব্যবসা বাণিজ্য ও শহর গড়ে উঠেছে। 3 নম্বর হলো বিদ্যুৎ উৎপাদন। বলছে খরস্রোতা নদীর জলপ্রপাতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। 4 নম্বর হলো মৎস্য শিকার, নদী থেকে মাছ ধরে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে। 5 নম্বর পলি সঞ্চার, বলছে নদীর বন্যায় আসা পলি জমিকে উর্বর করে যা ফসল উৎপাদনে সাহায্য করে। ক্ষয়ের প্রশ্নটি হলো আফ্রিকা মহাদেশের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির প্রভাব সম্পর্কে যা জানো লেখো। উত্তর কি বলছে দেখো না। বলছে আফ্রিকা মহাদেশের জলবায়ু বিভিন্নতার প্রধান নিয়ন্ত্রকগুলি হলো 1 নম্বর অক্ষাংশ। বলছে আফ্রিকার মাঝখান দিয়ে নিরক্ষরেখা যাওয়ায় অধিকাংশ অঞ্চল ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত, ফলে এখানে উষ্ণতা বেশি থাকে। 2 নম্বর হলো সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে বেশি দূরে অবস্থিত অভ্যন্তরীণ অংশ চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। উত্তর ও দক্ষিণ আফ্রিকার উপকূল ভাগ সমুদ্র থেকে দূরে অবস্থিত হওয়ায় উষ্ণ মরুভূমি দেখা যায়। 3 নম্বর হলো সমুদ্র স্রোত, পশ্চিম উপকূল দিয়ে শীতল স্রোত প্রবাহিত হওয়ায় সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, যা মরুভূমি সৃষ্টিতে সাহায্য করে। 4 নম্বর উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, তাই নিরক্ষরেখার কাছে হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে থাকে। গয়ের প্রশ্নটি কি বলছে? বলছে সমভূমির শ্রেণীবিভাগ করে উদাহরণসহ ব্যাখ্যা দাও। উত্তরে কি বলছে? সমভূমি প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো পলিগঠিত সমভূমি, নদীর পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়, যেমন ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 2 নম্বর হলো লাভা সমভূমি, অগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত লাভা শীতল সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে, যেমন ভারতের মালব লাভা সমভূমির কিছু অংশ। 3 নম্বর হলো লয় সমভূমি, মরুভূমি অঞ্চল থেকে বায়ু দ্বারা বালুকণা বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে লয় সমভূমি তৈরি করে, যেমন চীনের হুয়াংহো নদীর অববাহিকার সমভূমি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।